আপনি কোরআন পড়ুন সূরা মায়দা, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা থামবে কিনা, তোমরা রুকবে কিনা, তোমরা মদ পান করা ছাড়বে কিনা। যখন রব্বুল আলামিন এইরকম শোকজ করলেন তোমরা থামবে কিনা, তখন হযরত উমরের মতো জালিলুল কদর সাহাবী তখনও তিনি মদ পান করতেন। এই আয়াতটি শোনার পরে তিনি উপর দিকে মুখ করে আল্লাহ রব্বুল আলামিনকে বলছেন, ইনতাহাইনা ইয়া রাব্বে, ইনতাহাইনা ইয়া রাব্বে, হে আল্লাহ তুমি বলছো থামবে কিনা, এই দেখেন আমি থেমে গেলাম। উমর জীবনে আর মদে হাত লাগবে না, উমর জীবনে আর কোনোদিন গ্লাসে হাত লাগাতে যাবে না। যেমনি আয়াতটা নাজিল হলো, সহিহ বুখারী শরীফের রিওয়ায়াত, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ছিল মদের দোকান। মদের দোকানে মদ পরিবেশন করা হতো এবং হযরত আনাসের মতো কম বয়সী সাহাবী গ্লাসে করে নিয়ে নিয়ে লোকের হাতে হাতে দিয়ে বেড়াতেন মদ। পয়সাটা কে নিত? আবু তালহা নিত। মদ পরিবেশন কে করত? তাহলে হযরত আনাস করতেন। এরা দুজনই সাহাবী। যেদিনই হারামের আয়াত নাজিল হলো, সেই দিন আনাস বলছে মালিককে ডেকে, মালিক এখনো আমার সামনে 9টা কলসি ভর্তি মদ আছে, আর এখনই শুনলাম বাইরে গিয়ে নবীজির লোক এসে খবর দিয়ে গেল মদ হারাম হয়ে গেছে। কি করবেন? মদ হারাম হয়ে গেছে, এই 9 কলসিকে বিক্রি করবেন না। তখন হযরতে আনাসকে বলা হচ্ছে, মালিক বলছে, আবু তালহা বলছে বাড়ির বাইরে যাও, একখানা বড় পাথর নিয়ে এসো। পাথরখানা যেমনি নিয়ে আসলো, পাথরের এমনি করে হাত দিয়ে ধরে 9টা কলসির তলায় একটা করে আঘাত মেরে 9 কলসির সমস্ত মদকে জমিনে বহিয়ে দিল। চেয়ার টেবিলকে উল্টিয়ে দিল, সাইনবোর্ডকে ছিঁড়ে ফেলে দিল। দেওয়ার পরে বলা হলো, জীবনের মতো মদ খাওয়া বন্ধ রে, আজ থেকে আর আবু তালহার বাড়িতে মদ পাওয়া যাবে না। আর আমরা কোরআনকে মেনে নিলাম। আল্লাহ বলেছেন থামবে কি থামবে না, এই নাও আমরা থেমে গেলাম, জীবনে আর ওই গ্লাসে হাত লাগাতে যাব না। ওরা মেনে নিল, ওরা মেনে নিয়ে ইমানদারি দেখাতে পারলো। আর ওদের আমরা হলাম 31তম নসল, আমরা ওদের হলাম 31তম 32তম নসল। ওরা আমাদের দাদা, তো সেই দাদার আমরা পোতা হলাম। তো সেই পোতারা এই 31 বছরের মাথায় 1450 বছর গত হতে না হতে আবার জাহিলিয়াতের পুরাতন চালে আমরা চলে এসেছি। জাহিলিয়াতের যুগে একটা মানুষ পাওয়া যেত না যে লোকটা মদ পান করে না। ভালো করে বুঝবেন, সভাপতি সাহেবের দিকেও তাকাবেন মাঝে মাঝে, যদি উনার মাথাটা হিলে তো বড্ড সমর্থন পাওয়া যাবে। জাহিলিয়াতের যুগে আবু বকর সিদ্দিক মদ পান করেননি, জাহিলিয়াতের যুগে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করেননি। এরকম 6 থেকে 7 জন লোকের নাম আছে যে উনারা মদ পান করেননি। বাদ বাকি 99 জন 100টার ভেতরে সব মদ পানকারী ছিলেন। সব মদ ছেড়ে দিতে পারলো আমাদের বাপ দাদারা, আর আজ আমরা তার পোতারা, আমরা তার নাতিরা মদ এখন পর্যন্ত ছাড়তে পারিনি। কি এইখান থেকে শুরু করে ওই পর্যন্ত যদি একটা একটা করে জিজ্ঞেস করি, কটা হাত পাওয়া যাবে যে লোকটা নেশা করে না? সাহস আছে? বলবেন এর উপরে বুক বাজিয়ে যে হ্যাঁ আমার সাহস আছে যে আমি নেশা করি না। মনে মনে ভাবেন যে কেউ যদি বোতলে ঢেলে ঢেলে খায় তো সেই লোকটাই গুনাহগার। কত নেশা আছে জানেন আপনি? নেশা কত রকম। একগুলো নাকে এরকম করে শুকে টেনে নেশা করতে হয়, এগুলো নশি। যারা টানে ওরা নাকের ছিদ্রগুলো ঘোড়ার ছিদ্রের মতো বড় বড় হয়ে যায়। আর একগুলো নেশা আছে কি জানেন? এমনি পথ চলতে চলতে লুকিয়ে লুকিয়ে পকেট থেকে বের করবেন, খুলে দিয়ে একবার 2বার এইদিকে 3বার এইদিকে চেপে দিবেন, দাঁত চেপে চেপে বাসে বসে থাকবেন। আপনি মিষ্টি মিষ্টি মজা আপনার দাঁতের মাড়ি দিয়ে দিয়ে ভেতরে ঢুকতে থাকবে। এটা এমন এক নেশা যে এই নেশা যদি উঠে যায় তো তাহলে পরে মেয়ে হোক আর ছেলে হোক ওকে থামা বড় মুশকিল আছে। এই নেশার নাম হলো গুলের নেশা। কটা লোক আছেন মজলিসে যারা গুল করেন না? আরেকগুলো নেশা আছে তিরাঙ্গা, গুটখা, 5000, 7000, শেখর। এই সমস্ত নেশাগুলো একটাকে আরেকটার সঙ্গে মিলিয়ে যে আমরা যে মুখে ঢেলে ঢেলে খাচ্ছি, তো এই সমস্ত নতুন নেশাখোরের সংখ্যা দুনিয়াতে 100টার ভেতরে কটা আপনি জানেন? আপনাকে পরিষ্কার ভাষায় বলছি, বুড়োরা বাদ, যারা নওজওয়ানদের ভেতরে 87 জন লোক 100টার ভেতরে গুটখাখোর, তিরাঙ্গাখোর, শেখরখোর ছাড়া বাকি 13টা ছেলেকে আল্লাহ তাআলা দয়া করেছেন তো বেঁচেছে। তাছাড়া আর আমার সমাজে একটা এরকম ছেলে পাওয়া যায় না যে তিরাঙ্গা খায় না, গুটখা খায় না। এটা নেশা নয়? তিরাঙ্গা খাবেন, গুটখা খাবেন, তারপরে বলবেন যে আমি ইমানদার। এমনও বাবাজি আছেন মরার বয়স হয়ে গেছে, ওযুখানাতে গিয়ে
এমনি করে আঙুল ভরে পচা খৈনি বের করে ওযুখানাতে ফেলে দিয়ে তারপরে বিসমিল্লাহ বলে ওযু করছেন। আপনার মুখে যে হারাম জিনিসটা আধ ঘন্টা ধরে ছিল, আপনার মুখের অবস্থাটা কি আপনি জানেন? আপনি বলতে পারবেন? এখান দিয়ে সুগন্ধি বেরোয় না দুর্গন্ধ বেরোয়? আপনি তো ওযু করার পরে এমনি করে নামাজে দাঁড়িয়ে বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনার কথাগুলো তো রেকর্ড করবে আল্লাহর ফেরেশতা। তো আপনার এই দুর্গন্ধযুক্ত মুখের কাছে আল্লাহর ফেরেশতা এসে আপনার কথাগুলোকে রেকর্ড করতে গিয়ে আরাম পাবে, সুখ পাবে, থাকবে? আপনার ভরসা আছে কি? আপনি যদি বলেন হ্যাঁ ভরসা আছে, তাহলে আরো একটু ডোজ বেশি করে খান। আর যদি বলেন না আল্লাহর ফেরেশতারা এগুলো মানতে রাজি নয়, তাহলে পরে আপনাকে ছাড়তে হবে এখনই। নেশাতে কেন ডুবে থাকবে মুসলমান সমাজ? সত্যি করে বলছি কথা। আপনি আমার ভাইয়ের দিকে তাকান। আল্লাহ পাকের রাসূল হিজরত করে মদিনা গেলেন, আর মদিনা যাওয়ার পরে প্রথম খানা আসলো মসজিদে নববীর পাশে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে এত বড় প্লেটে খানা এলো, এতটি এই এতটি এই এতটি এই। রাসূলুল্লাহ আগ্রহ সহকারে খানাগুলো খাবেন বলে এমনি করে একটা লোকমা হাতে নিলেন, নেয়ার পরে মুখে দিতে যাচ্ছেন, মুখে পুরার আগেই লোকমাটাকে আবার প্লেটের উপরে রেখে দিলেন। দেওয়ার পরে আবু আইয়ুব আনসারীকে বলছেন, আবু আইয়ুব খানাটা নিয়ে যাও, আমি এই খানা খাবো না বাবা। তিনি তাজ্জুব বনে গিয়ে বলছেন, রাসূল এত মেহনত করে আমার স্ত্রী আপনার জন্য খানা বানালেন, আর আপনি খানা খাবেন না? শব্দ একারত গেল আমার মেহনত, কেন খাবেন না আপনি? তো আল্লাহ পাকের রাসূল শুধু জবাব করলেন, এই খানাগুলোতে কাঁচা পেঁয়াজের গন্ধ আছে, এই খানাগুলোতে কাঁচা রসুনের গন্ধ আছে। কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন আমি খাই না। কেন? ফাইন্নি উনাজি মান লা তুনাজি, আমি এমন এক সত্তার সঙ্গে কথা বলি যে সত্তার সঙ্গে তোমরা কথা বলো না। তার মানে তিনি হলেন জিবরিল আমিন, আল্লাহর ফেরেশতা। আল্লাহর ফেরেশতা এত নাজুক, এত নাজুক যে আমি যদি পেঁয়াজ খেয়ে আর আমি যদি রসুন খেয়ে থাকি, আর আমি আমার সাথে যদি ফেরেশতা কথা বলেন, তাহলে তার জানে কষ্ট হবে, আর আমি আল্লাহর ফেরেশতাকে কষ্ট দিতে চাই না। তার জন্য এই কাঁচা পেঁয়াজ এবং রসুনযুক্ত খাবার আমি খাবো না, তুমি এখান থেকে নিয়ে যাও। কাঁচা পেঁয়াজের গন্ধ পর্যন্ত ফেরেশতা শুঁকতে পারবেন না, রাসূলুল্লাহ খানা ফিরিয়ে দিলেন। এবার আবু আইয়ুব আনসারী কি বলছেন, আপনার কাছে জিবরিল আসে বলে আপনি ঘুরিয়ে দিলেন, আমার কাছে তো জিবরিল আসে না, আমি বাড়ি নিয়ে যাব যে সব খানাটিকে সামটিয়ে নিতে পারি। কিন্তু রাসূলকে সামনে করে স্পষ্ট ভাষায় বলছেন, রাসূল ইন্নী হারামতু আলা নাফসি মা হারামতা আলাইকা ওয়া ইন্নী কারাহতু হাযা মা কারাহতা, আমি আজ থেকে আমার নিজের জানের উপরে ওটাকেও হারাম করে নিলাম যে জিনিসটাকে আপনি আপনার উপরে হারাম করে নিয়েছেন। আমি ওই জিনিসটাকে ঘেন্না মনে করব আজ থেকে, যে জিনিসটাকে আপনি নিজে ঘেন্না মনে করেন। তার মানে আমি জীবনে কোনোদিন কাঁচা পেঁয়াজে মুখ লাগাবো না, কাঁচা রসুনে আমি মুখ লাগাতে যাব না, আপনাকে আমি এতটাই ভালোবাসি। তাহলে কাঁচা পেঁয়াজের গন্ধের ব্যাপারে যদি এতগুলো কথা থাকে, তা আপনার খৈনির ব্যাপারে কি কথা আছে হাদিসে আর কোরআনে, ওইটা আপনাকে জানতে হবে না? যদি আপনি না ছাড়েন, আপনার জন্য একটা ভালো খবর আছে। ভালো খবর কেমন? ভালো হবে মন্দ হবে আপনি পরে বিচার করবেন। কিয়ামতের দিন তো এরা ছটফট করবে, আল্লাহ কিছু মালের ব্যবস্থা করে দেন না, মাল না হলে তো থাকা যাবে না। তা আল্লাহ বলছেন তোমাদের জাহান্নামে মালের ব্যবস্থা করা হবে। কোথা থেকে মালটা আসবে? হাদিসে বলছেন নবীজি, ইউসকা মিন নাহরিল গুতাতে, ইউসকা মিন নাহরিল গুতাতে ইয়া গাউতাতে, জাহান্নামের ভেতরে একটা নহর তৈরি হবে, তার নাম হলো গাউতা। গাউতা নামের নহর থেকে লম্বা কাঠের মাথায়, বাঁশের মাথায় বাসনকে বেঁধে দিয়ে তাতে করে ওই নহরের পানিকে তুলে এনে এক একজন জাহান্নামী মদখোরকে দেওয়া হবে। এক একজন জাহান্নামী মদখোর ওটাকে পান করবে। গাউতা নহরের পানিটা কেমন, হাদিসে যখন জানতে যাওয়া হলো যে গাউতা নহরের পানিগুলো কেমন যা পান করতে দেওয়া হবে মদখোরদেরকে, তো রাসূলুল্লাহ বলছেন ঝুটা কথা নয় রে বাবারা, একেবারে সত্য কথা বলছি। রাসূলুল্লাহ বলছেন ইয়াখরুজু মিন ফুরুজিল মুমিসাত, দুনিয়াতে যত রান্ডি এবং বেশ্যা মারা যাবে নারী, শুধু মুসলমানদের নয়, অমুসলিমদেরও বেশ্যা এবং খ্রিস্টানদেরও বেশ্যা, মুসলমানদেরও যারা নারী যারা বেশ্যা, যত দুনিয়াতে বেশ্যা নারী হয়ে মারা যাবে,
তাদেরকে আলাদা জাহান্নামে রাখা হবে এবং তাদের শরমগাহ দিয়ে তাদের যোনি দ্বার থেকে 4 ফোঁটা 5 ফোঁটা 6 ফোঁটা 10 ফোঁটা করে পানি বেরিয়ে 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 এক জায়গায় জমা হবে। আর কোটি কোটি বেশ্যাদের শরমগাহ থেকে যোনি দ্বার থেকে এই পানিগুলো বেরিয়ে একটা নহরের আকার ধারণ করবে। আর সেই নহরের পানিগুলোকে গ্লাসে করে তুলে তোমাকে দেওয়া হবে, এটা তোমার মেহমানি, তুমি পান করো। কাকে দেওয়া হবে? রাসূলুল্লাহ বলছেন যারা দুনিয়ায় মদখোর নেশাখোর তাদেরকে দেওয়া হবে। আপনি ব্যভিচারের ওয়াজ শুনেননি, আপনি মদ খাওয়ার ওয়াজ শুনেননি, আপনি নমাজ ছেড়ে দেওয়ার ওয়াজ শুনেননি, সবই ওয়াজ শুনেছেন। তো তারপরেও যদি সমাজের এই হাল থাকে তো তাহলে আমি ওয়াজটা কাকে শোনাবো? মদখোর বসে থাকবে তাকে আমি ওয়াজ শোনাবো, সুদখোর বসে থাকবে তাকে আমি ওয়াজ শোনাবো, ঘুষখোর বসে থাকবে তাকে আমি ওয়াজ শোনাবো। যে নারী এখন পর্যন্ত নিজের মোবাইলে 25টা ছেলের সঙ্গে চ্যাটিং করে আর 2টা 4টা ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক করে, যে ছেলেরা নিজেদের বান্ধবী মেয়েদেরকে বান্ধবী বানায়, ছেলেদের সাথে বন্ধু না করে মেয়েদেরকে বান্ধবী বানিয়ে নিজেদের জীবন কাটাই, সেই ছেলেগুলোকে আমাকে ওয়াজ করতে হবে যে তুমি ওয়াজ শোনো আর আমার ওয়াজ শুনে তুমি জান্নাতি হও। এভাবে আমার ওয়াজ তোমাকে জান্নাতি বানাতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজেকে না শুধরাবে। আর আমি পরিষ্কার বলছি, আমার নিজের বাপের জমিদারি থেকে আমি কথা তুলে আনিনি এবং যা বলছি শেষ পর্যন্ত আমি কোরআন এবং হাদিসের কথা আপনাকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্পষ্ট করে দিয়ে, কোনো ভেজাল রাখেননি। আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত লোকেরা আমার আয়াত তাদের সামনে আলোচনা করা হয়, আমার কোরআনের কথা তাদের সঙ্গে পড়া হয়, আর তাদেরকে নিষেধ আর আদেশ সম্পর্কে জ্ঞান দেওয়া হয়, তারপরেও তারা কথাগুলোর প্রতি কর্ণপাত করে না, শ্রদ্ধা দেখায় না। তো আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাযা আনহা ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। তোমার সামনে কোরআনের কথা হলো, তোমার সামনে হাদিসের কথা হলো, তোমাকে অনেক নসিহত দেওয়া হলো, নসিহতকে তুমি পাত্তা দিলে না, গায়ে মাখলে না, তুমি ইনকার করে চলে গেলে, তো তোমার চাইতে বড় জালেম আর দুনিয়াতে কে হতে পারে? তোমার চাইতে বড় জালেম দুনিয়াতে আর কেউ নাই। তারপরে আল্লাহ তাআলা বলছেন তুমি হলে অপরাধী, তুমি হলে আসামি, এবং প্রত্যেকটা আসামির কাছ থেকে বদলা আমি চুকাবো। কোনো আসামির বদলা দুনিয়াতে চুকাবো, কোনো আসামির বদলা আখিরাতে চুকাবো। আমি কোনো আসামিকে ছেড়ে কথা বলবো না, আমি কোনো অপরাধীকে ছেড়ে দেব না। আপনাকে ছাড়া হবে? ওটা হলো এখনই করে দেবো, দিয়ে ছেড়ে দেবো না? তার মানে আপনি আমাকে 2 ঘন্টা টাইম টানবার একটু। আচ্ছা, ঘোষণা করে দেবো। বেনামে মা বাবা মারা গেছে, দোয়া প্রার্থী 1100 টাকা এবং একটা নাকছাবি। আর একজন ভাই দিয়েছেন মৃত্যু স্বামী ছেলের নামে 1200 টাকা দোয়া করতে বলেছেন। নূরবানু খাতুন 500, দাদি ও নানির নামে দোয়া চাই। শেখ আব্দুল জব্বার সাহেব, রবি বেকারি 5000 টাকা। শেষের বেলায় যখন আমি নিব তখন ইনশাআল্লাহ তাদেরকে স্মরণ রেখে তাদের নামে দোয়া হবে ইনশাআল্লাহ। তো বলছিলাম এই লোকগুলো হলো অপরাধী। অপরাধীর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। যদি কাউরি দুনিয়াতে হয়ে যায় তাহলে মঙ্গল, আখিরাতে বেঁচে গেল। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে সাজা না দেন তাহলে পরে আখিরাতে জমা থেকে গেল, দুনিয়ার শাস্তি হলো না, আখিরাতে জমা আপনাকে নিতেই হবে। যারা অপরাধ করবে তাদেরকে ছেড়ে কথা বলেননি আল্লাহ রাব্বুল আলামিন। অপরাধীকে সাজা দেবেন, দিয়েছেন, এবং আল্লাহর এটা নীতি। কটা নিবেন? কটা বলতে হবে? আল্লাহর একটা আদেশমূলক আইনকে ভাঙবেন, আপনি অপরাধী হবেন। আল্লাহর একটা নিষেধমূলক আইনকে ভাঙবেন, আপনি অপরাধী হবেন। কথা বুঝতে চেষ্টা করুন, কারা কারা অপরাধী হয়। আল্লাহর আইন হলো 2 রকম কোরআন মাজিদে। একগুলোকে বলা হয় আরবি ভাষাতে আওয়ামির, আর একগুলোকে বলা হয় আরবি ভাষাতে নাওয়াহি। বাংলাতে একগুলোকে বলা হয় আদেশমূলক আইন, আর একগুলো আইনকে বলা হয় নিষেধমূলক আইন। দুগুলোই আইনকে আমাকে মেনে
ইমানদার হতে হবে। আপনি আদেশমূলক আইন মানবেন, নিষেধমূলক আইনকে যদি না মানেন আপনি আসামি হবেন। আপনি নিষেধমূলক আইনকে মানেন কিন্তু আদেশমূলক আইনকে আপনি মানেন না, তাহলে আপনি আসামি হবেন। 4টা 5টা 6টা নয়, একটা আইনকে যদি আপনি না মানেন, আপনি একটা আইনকে না মানার কারণেও আপনি আসামি হবেন। এটা পরিষ্কার দলিল দিয়ে কথা বলছি আপনাকে। বেশি সময় আপনাদের মূল্যবান আমি নেব না। আমি কম সময়ের ভেতরে কথা বলে আপনাদের কাছ থেকে আমি চলে যাব ইনশাআল্লাহ। একটা কথা বলি শুধু, দাদারা ভাইরা, আপনারা তো বেলডাঙ্গা এলাকার সজাগ ইনসান, আপনাদের তো ভালো বুদ্ধি আছে। আমি একটা কথা বলি শুধু, দিয়ে আপনাকে জিজ্ঞেস করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, সকল ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো, কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিসের কপালে কি জুটলো? জুতা, ঝাঁটা, লানত। আজ পর্যন্ত জুতা পড়ছে কি করে? কোরআন পড়তে গেলে প্রথমে কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর কোরআনে আল্লাহ তাআলা বলেন ফাখরুজ ইন্নাকা রাজিম, এখান থেকে বেরো, তোকে আমি লাঞ্ছিত করে দিলাম, জুতাখোর বানালাম, ঝাঁটাখোর হয়ে তুই দুনিয়াতে চলে যা। তাহলে চেয়ার গেল সম্মানের, সবারই সর্দার ছিল, সর্দারি চলে গেল, আর আল্লাহর দরবার থেকে লাঞ্ছিত হয়ে তাকে বের হতে হলো, এবং সে হয়ে গেল রাজিম, মানে জুতাখোর, ঝাঁটাখোর, লাঞ্ছিত। আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনি বলুন, সারা পৃথিবীর কোন একজন মুসলমান যখন নামাজে দাঁড়ায়, তাহলে সানাটাকে পড়ার পরে তাকে কি বলতে হয়? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে ইবলিস শয়তানের কপালে জুতা মারার। তাহলে পৃথিবীতে কত মসজিদ আছে? দেশ আছে 228টি, একটি দেশকে বাদ দিয়ে 227টি দেশে মসজিদ আছে, আর 227টি দেশে মুসলমান বাস করে। সমস্ত দেশে যতগুলো মসজিদ আছে, সারা দিন সারা রাত ফজরের, জোহরের, আসরের, মাগরিবের নামাজ এনি টাইম 5 নামাজ চালু আছে সব সময়। এগুলো বিজ্ঞানের কথা বলবার আমার কাছে টাইম নেই। তাহলে লক্ষ লক্ষ, কোটি কোটি, কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন মুসলমান নামাজে দাঁড়াচ্ছে, আর নামাজে দাঁড়িয়ে ওই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জুতা মারছে কপালে। কার? ইবলিস শয়তানের। ভুলটা কি করেছিল আপনি এইবার বলুন? ইবলিস শয়তান আল্লাহর কোন আইন উল্লঙ্ঘন করেছিল? আদেশমূলক আইন না নিষেধমূলক আইন? বলে কোনটা আইন নিষেধ অমান্য করেছিল ইবলিস? আদেশ আল্লাহর অমান্য করেছিল না নিষেধ? আল্লাহর আদেশ অমান্য করেছিল। আল্লাহ বলেননি যে সিজদা করে দাও? আল্লাহর আদেশ একটাকে মানলো না, আসামি হলো। আসামি হলো তো কি হলো? ফাকুল্লাহ বিতু মিনহা জামিয়া, এখান থেকে যাও। জমিনে চলে এসেছে, কতদিন থাকবে বেঁচে? কিয়ামত যতদিন না হবে ততদিন বেঁচে থাকবে, আর আপনার পিছনে লেগে আছে জমের মতো, আপনাকে বহকে জাহান্নামে নিয়ে যাবে তার জন্য। তাহলে একটা আদেশকে উল্লঙ্ঘন করার সাজা হলো কি? সারাটা জীবন ধরে জুতা খাওয়া। আর হযরতে আদমকে কি বলা হয়েছিল? যে এই গাছটার নিকটে যেও না। না বলা হলো, যেও না। না কথাটা মানতে পারলো না। 7টা দিন গত হলো না, বিবি আর স্বামী দুজনে মিলে গাছের ফল খেলো। আর যেমনি গাছের ফল খাওয়া, শরীর থেকে জান্নাতি পোশাক খসে পড়ে গেল। জান্নাতি পোশাক যেমনি খসে পড়ে যাওয়া, নাঙ্গা হয়ে গেল। আল্লাহর কোরআন বলছে তফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাতে, জান্নাতের গাছের পাতাকে জোড়া লাগিয়ে লাগিয়ে নিজের আবরুকে ঢেকেছিল। তাকাচ্ছে বড় বড় চোখ করে। এই দুর্গতি কেন হলো আদম? এই দুর্গতি কেন হলো তোমার স্ত্রী হাওয়ার? বুঝতে পারছি যে আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি। কি আল্লাহ, তুমি আমাকে একটা নিষেধ করেছিলে, আমি তোমার নিষেধকে অগ্রাহ্য করেছিলাম। তা নিষেধ কতটি আছে? মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, নেশা করা হারাম, ব্যভিচার হারাম, চুরি হারাম, জাদু হারাম, শিরিক হারাম, গীবত হারাম, পরনিন্দা হারাম, বেপরদা হওয়া হারাম। এগুলো সমস্ত অবৈধ, অবৈধ। এগুলো নিষেধ, নিষেধ, নিষেধ। একটা ধরে থাকবেন তো আসামি হয়ে মরবেন। আল্লাহর আদেশ, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, পর্দার মধ্যে থাকো, মা বাবার সেবা করো। এগুলো হলো আদেশ। আদেশগুলোকে মেনে চলবেন, আপনার ঈমান ঠিক থাকবে। আর যদি বেয়াদবি করবেন তো আল্লাহ তাআলা বলছেন যে আমি মুজরিমের সাজা দিবই দুনিয়াতে। আমি কথা আর বাড়াচ্ছি না, আমার কথা একদম শেষ পর্বে চলে এসেছে। মনে রাখবেন, নিজের
কর্মদোষে ফেরাউনকে ডুবিয়ে মারা হয়েছে, নিজের কর্মদোষে কারণ মাটির তলায় চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার অপরাধকে রেহাই দেননি। তার নিজের কর্মদোষে এরা দুজন গেল খালে। এইরকম কওমে লুতকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা গ্রামকে মাটির তলাতে ভরে দিয়েছেন। তাদের গরু বাছুর ছাগল ভেড়া সব মাটির তলাতে আছে। সেটা আছে সিরিয়ার মাটিতে, একটা শহরে আছে, জর্ডন শহরের কাছে আছে, মাটির তলায় গেছে তাদের কুকর্মের কারণে। তারা আসামি হয়েছিল বলে। আবুল আহাবের মৌত খুব খারাপ মৌত হয়েছিল। আবুল আহাব 3 দিন মরার পরে বাইরে ছিল, তাকে দাফন করার লোক মিলছিল না। তার নিজের ছেলেরা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তাকে দাফন করবে না বলে। এত সাংঘাতিক রোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেরেছিলেন। কেন? এই জন্য যে সে ছিল বৃহত্তর আসামি, অপরাধী। এমন অপরাধীকে রব্বুল আলামিন বলছেন, ইচ্ছা করলে দুনিয়াতে সাজা দিতে পারি, ইচ্ছা করলে তোমাকে আখিরাতে তো সাজা দিতে পারি, আমি দিবই। কোনো অপরাধীকে ছাড়া হবে না। তার জন্য আমার যতটি ভাই এখানে আছেন, আল্লাহর ওয়াস্তে নিজেকে মুক্ত করুন। যত হারাম কাজে জড়িয়ে আছি আমরা, সেখান থেকে আপনি নিজেকে তুলে আনুন। আর যেটি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান আছে তার প্রতি আপনি শ্রদ্ধা জ্ঞাপন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এইগুলোকে মেনে চলার তৌফিক দান করেন এবং আমাদেরকে খাঁটি ঈমানি জিন্দেগি দান করেন। আপনাদের সবার জন্য এটা আমার দোয়া এবং সবার জন্য এটাই আমার আপনাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা। এবার আপনাদের যারা পরিচালক মণ্ডলী, তারা যেভাবে জালসাটাকে পরিচালনা করছেন সেভাবেই এগিয়ে যেতে হবে। আমার ভাই উনি ইশারা করছেন যে এই বিশাল বড় মাদ্রাসার আই বয় অনেক লম্বা চড়া ফিরিস্তি আছে। আপনি বিদেশি মানুষ, আপনার হাত দিয়ে যদি 2-4টা পয়সা আসে আমাদের মাদ্রাসার নামে, স্কুলের নামে, তাহলে ভালো হয়। তা আমি সেই উদ্দেশ্যেই এবার আপনাদের কাছে সাধারণভাবে ডাক দিচ্ছি যে যারা যারা এই এলাকার ভালো সচ্ছল মানুষ আছেন এবং সম্পদশালী লোক আছেন, আপনারা একটু করে আল্লাহর ওয়াস্তে এগিয়ে আসুন। এটা আপনাদের নৈতিক দায়িত্বের ভেতরে পড়ে, যেটা হচ্ছে ফ্লাড লাইট। আপনার এলাকাকে আলো দিচ্ছে, আপনার দেশকে আলো দিচ্ছে। এবং এর সরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকার নয়, এর সরকার হলেন আপনারা। আপনারা টাকা দেবেন তো মাদ্রাসা নিজের ভূমিকা ঠিকঠাক পালন করবে। আপনারা যদি দান না দিবেন তাহলে পরে মাদ্রাসা তার ভূমিকা সঠিকভাবে পালন করতে পারবে না। এইবার এখানে আসলে একটা নাম যে মৃত্যু স্বামীর নামে মৃত্যু সাদের আলী 5000 টাকা দেবকুণ্ড হতে নাম বলেননি, মৃত্যু স্বামীর নামে এসেছে 5000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এরকম এর আগে আরো কয়েকটা নাম আমি পড়ে শুনিয়েছি। তো তাদের জন্য এই দোয়া করছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া, আল্লাহুম্মা আকসির মা লাহু ওয়া লাদাহু ওয়া বারিক লাহু ফীমা রাযাকতাহু, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো যারা ছোট করে দিবেন তারাও আনেন। আমি আদায় করা মূলবি নই, এ কাজটা আমাকে দিয়ে হয় না করা। এক এক কাজের এক একটা লোক থাকে, আর আমাকে এই কাজের জন্য কেউ ব্যবহার সাধারণত করে না। কিন্তু ক্রিকেট খেলায় এমন যে খালি বোলার হলে দলে চান্স পায় না, খালি ব্যাটসম্যান হলে দলে চান্স পায় না, ওকে অলরাউন্ডার হতে হয়। তো 2 আনা 4 আনা একটু রেখেছি যে থোড়া বিস্ত যদি না করি তো মানুষ কি বলবে যে এর দ্বারা কোনো কাজই হয় না। তার জন্য আমি ডাকছি আপনাদেরকে, যারা যারা আপনারা এখন পর্যন্ত হাত ঝাড়েননি তারা দয়া করে আল্লাহর রাস্তায় একটু উঠে আসুন। ছোটগুলো দান, 500 টাকার দানগুলো আনুন। শুধু স্লিপে কেন দান আসবে? আপনারা কি সবাই দিয়ে ফেলেছেন? এর আগে আমাদের মালদার নিয়ম হলো জালসার 1 মাস আগে থেকে কালেকশন হওয়া। গোটা গ্রামে পাড়াতে টোলাতে সব কালেকশন হয়ে যাবে, বাড়ি 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 সবার কাছ থেকে টাকা নিয়ে নেবে। জালসার দিন বেশি টাকা আসবে না, না আসতে গেলে কোনো আপত্তি নেই, কেন যে টাকা সব নেওয়া আছে। এখন আপনার এখানে কি রেওয়াজ সেই আছে যে আপনারা দিয়ে ফেলেছেন? যদি বলেন দিয়ে ফেলেছি তাহলে তো কোনো কথাই নেই, আজকে দেবেন। তো কার হাতে দেবেন বলেন তো? কোনো নিয়ত আছে কি যে ওই লোকটার হাতে দেব? আমি বেলা 1টার সময় বেরিয়েছি বাড়ি থেকে, তাহলে আমার বাড়ি কত দূর? আমি এখানে পৌঁছেছি কটার সময়? তো রাত 9টার সময়। অথচ আমার ডবল অপারেশনের লোক, আমি বেনামি 1000 টাকা আলহামদুলিল্লাহ কোন এক ভাই আমার দান করেছেন। তো এত কষ্ট সহ্য করে আমি দূর থেকে এসেছি। আমার মনে হয় আমার থেকে দূর আর আজকে কোনো বক্তা হয়তো আছেন কিনা, হতে পারে আছেন। তো আমার চাইতে দূরের বক্তা হবেন না কাছের বক্তা হবেন, তো মুসাফির হওয়ার দিক দিয়ে আমি আগে আছি। আমার হাতে আপনারা কিছু টাকা পয়সাগুলো দেন, 1000 টাকার দানগুলো কিছু আনেন তাড়াতাড়ি করে। তোমারা দেশে দিন চলে যায়, তোমারা দেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছ তোমার নিপুণ 2 হাতে, তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালক। আলিয়া বাবা
1000 টাকা না বেশি আছে? বেশি আছে তো 1500। 1500 টাকা দান কবুল করো তুমি পাক সুবহান, মিটাও আমার ভাইয়ের মনের আরমান। ওই আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। তার কেউ যদি থেকে থাকে কবরে দে তোরে নিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ছোট করে আনেন না, 500 গুলো আনেন না গো। আর আমার হাতে সামনাসামনি দিয়ে দেন না, আসা যাবে না। এখানে আসা যাবে তো? ওইখানে আমার ভাইদের কাছে দিচ্ছেন ও এক ভালো, আর আমার হাতে যদি সরাসরি ধরিয়ে দেন সেও এক ভালো। দেন দেন, যারা কাছে আছেন তারা আমার হাতে দেন। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে? একজন 1000 টাকা দান করেছেন। পরবর্তীকার আলম আমার ভাই জিয়া সে দান করেছে, তার আশাকে পূরণ করো, তার হালালকে সুখে রাখো, শান্তিতে রাখো। আল্লাহুম্মা ফিল ওয়ারহামহু ওয়াফি ওয়াফু আনহু। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো, তুমি দিলে আমার আলো। অনেক দেখি আলো বিহীন, এ কি তোমার শান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। তোমার আদেশে দিন চলে যায়। আলহামদুলিল্লাহ, আমার ভাই গুনছেন অনেক লম্বা করে। হ্যাঁ 3000 এখানে বাড়ি। আচ্ছা আলহামদুলিল্লাহ, আশেপাশে পাশের গ্রামে বাড়ি ভাই 3000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। রব্বে করিম আমার ভাই 3000 টাকা দানকে তুমি সাদরে গ্রহণ করো। আর এক ভাই জান দিয়েছেন 1000 টাকা দান কবুল করো পাক সুবহান, মিটে দাও তাদের মনের আরমান। তাদের যারা আছে কবরে দে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো হালাতে রাখো। ইনতু আযিবহুম ফাইন্নাম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আরেকজন আমার ভাইকে নাসিয়া 500 টাকা দান দিল তোমারও লাগিয়া। ওই আল্লাহ দয়াময় পাক সুবহান, মিটে দাও তাদের মনের আরমান। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়। আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে। কিসের নেশাই ছুটে চলে বায়ু, কিসের নেশাই ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে। মহিবুল আলহামদুলিল্লাহ আমার ভাইজান 1000 টাকা করেছেন দান, কবুল করো তুমি পাক সুবহান, মিটে দাও তার মনের আরমান। আরেকজন আমার ভাই এখানে আসিয়া 100 টাকা দান দিল তোমারও লাগিয়া। ওই আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে কবুল করিবে। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন, ছোট ছোট করে দান দিতে গেলেও অনেকগুলো দান হবে। আপনারা সব মানুষ যদি এইভাবে নীরব বসে থাকেন তাহলে আমাদের উদ্দেশ্যটা সাকসেসফুল হবে না। জালসাও শুনেন, আর একের পর এক বক্তা আপনাদের সামনে আসছেন, ওনাদের দিকে আপনারা লক্ষ্য রাখেন, আর যেটা উদ্দেশ্য জালসা সেটাকেও আপনারা সফল করার চেষ্টা করেন। বসে থাকলে হবে ভাইজান? বসে থাকলে তো হবে না, আপনাকে পকেটে হাত দিতেই হবে এবং আপনাকে কিছু এখানে দান করতেই হবে। কথাটা ভালো করে বুঝেন যে হ্যাঁ, পাঠান পাঠান পাঠান, চাদর পাঠান। এই জায়গাতে যে আপনি এসেছেন, একসঙ্গে আপনি 3টা কাজ করে নিজেকে ভাগ্যবান বানিয়ে এখান থেকে ফিরবেন। এটা খুব গ্যারান্টি যুক্ত কথা আপনাকে বলছি। কেন বলছি? আমার ভাইজান 2000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ মাকসির মালাহু ওয়া লাদাহু ওয়া বারিক লাহু ফিমা তাইতাহু। 1500 টাকা দান কবুল করো পাক সুবহান, মিঠা মনে আরমান। কি জন্য বললাম 3টা লাভ করে বাড়ি যাবেন? যখন বাড়ি থেকে বেরিয়েছেন তখন আপনি নিয়ত করে বেরিয়েছেন যে জালসা শুনতে যাচ্ছি, জালসা শুনতে যাচ্ছি, ওয়াজ শুনতে যাচ্ছি। আর সূরা জুমারের ভেতরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযিনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা হাদাহুমুল্লাহ। যারা কোন জায়গায় বসে বয়ান শুনে, ওয়াজ শুনে, আর 50টা কথার ভেতরে 10টা কথা তাকে ভালো লাগে, কথাটাকে সে মেনে নেয়। তো যদি 10টা কথা কেউ মেনে নেয়, 15টা কথা কেউ মেনে নেয়, তার কথা রব্বুল আলামিন বলছেন উলাইকা হাদাহুমুল্লাহ, এদেরকেই আল্লাহ রব্বুল আলামিন হিদায়াতের পথ দান করেছেন। তাহলে আপনি একটা লাভ করে নিলেন। আর একটা কোরআন মাজিদ কালকে খুলবেন, সূরা ফাতিহার বাম দিকে সূরা বাকারার পহিলা পাতা, পহিলা পাতার 2 নম্বর আয়াতের শেষখানে দেখবেন লেখা আছে কি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন কারা? কাদেরকে মুমিন বলা যায়? আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা রিজিক দিয়েছি তার থেকে কিছু টাকা পয়সা আমার পথে খরচ করে দেয়।
তাহলে আজকে এইখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়েছেন, মানে ধন দৌলত সম্পদ অর্থ এগুলো হচ্ছে আল্লাহর দেওয়া রিজিক। এখান থেকে আপনি একটা পরিমাণ মাদ্রাসাকে দান করে দিলেন, তাহলে এই পরিচয়টা কিসের? কোরআনের সংজ্ঞা অনুযায়ী মুমিনিনদের এটা হলো পরিচয়। তাহলে আলহামদুলিল্লাহ দুটা লাভ হলো। আসছিলেন, পায়ে ধুলো লেগেছে, বালি লেগেছে, নিশ্চয়ই লেগেছে পায়ে ধুলো আর বালি। তো আসার টাইমে যদি পায়ে ধুলো বালি লেগে থাকে, হাদিসের ভিতরে লেখা আছে মানি গবাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। কোন মানুষ যদি আল্লাহর পথে বেরোয়, আল্লাহর পথ বলতে এখানে এসেছেন এটাও আল্লাহর পথ, যদি যুদ্ধের ময়দানে যান তো ওটাও আল্লাহর পথ, কোন জায়গায় বিবাদ হয়েছে সেই বিবাদটাকে মিটাবার জন্য যদি 3 কিলোমিটার রাস্তা হেঁটে যান ওটাও আল্লাহর পথ। পায়ে যদি ধুলো বালি লাগে, রব্বুল আলামিনের নবী বলছেন ওই পায়ের উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়। তাহলে আপনি এসেছেন পায়ে ধুলো লাগিয়ে, আবার বাড়ি যাবেন পায়ে ধুলো লাগিয়ে, তাহলে আপনার আশাও করলেন, আপনার এখান থেকে যাওয়াও করলেন, এবং আপনি ওয়াজ শুনলেন সেটাও করলেন, আর পকেট থেকে কিছু দিলেন, দেওয়ার পরে নিজেকে হিদায়াত প্রাপ্ত লোকেদের অন্তর্ভুক্ত করে নিলেন, এটাও এক করলেন। তাহলে এক চান্সে আপনি তিনটা লাভ করার সুযোগ পেয়েছেন। এই জন্য সব কটি ভাইকে আমি আহ্বান জানাচ্ছি, আমার ভাইরা যারা যারা এখন পর্যন্ত দান করেননি তারা দান আল্লাহর ওয়াস্তে আগে আনুন। শরীফুল ইসলাম সাহেব 10,000 টাকা দান, এবং বেনামি তার একজন 2,000 টাকা দান। আলহামদুলিল্লাহ, যদি উঠছে জালে একটা করে একবারে 5 কেজির গজা, আর বাকি এমনি বসে আছে তো একটা ট্যাংরাও লাগে। আপনারা কি সবাই 100 টাকা করে দিয়ে দিয়েছেন? যত লোক এখানে আছেন মনে হয় সবাই দিয়ে দেননি। তো দিয়ে দেননি তো দিচ্ছেন না কেন? কবে দিবেন? কেন দিচ্ছেন না? চাদর পাঠানো হয়েছে কি? যাও যাও যাও, এই ছেলে তাড়াতাড়ি করে যাও তো, যাও তো ভাই। 200 টাকা। আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে 100টা টাকা দিব, তো এখান থেকে উঠে অত দূরে গিয়ে তারপরে 100টা টাকা দিব, তো নিজেকে কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ, গেল গেল, তো একটাই চাদর গেল, আর ছেলে পেলে পেলেন না এত বড় মজলিসে, আর তাও দুটা নাবালক ছেলে গেল, দেখুন কিনারা কিনারা হাঁটছে। আরে বাবা, মানুষের ভিতরে ঢুক না রে, ঢুকে ঢুকে চল না রে, এদিকে একটা দেন না গো, কাউকে একটা ব্যাগ গালায় দিয়ে দেন না, একটা লোকই ঘুরবে, চাদরে প্রচুর টাকা পড়বে গো। একটা রুমাল দিয়ে দেন, একটা রুমাল দেন, একটা রুমাল দেন, একটা ব্যাগ গুলো কারি কাছে থাকে তো দেন। ওটা ব্যাগ আছে না রুমাল আছে? হ্যাঁ, না ঘাড়ে যাও, চলেন ওখান থেকে আরম্ভ করো ভাই, ওখান থেকে আরম্ভ করো, দক্ষিণে যাও, উত্তরে যাও, এটা উত্তর হচ্ছে তো মনে হয়। সবজন লোক দেবেন, একটা লোক বাদ থাকবে না, চাদর গেলেই লোক দেবেন। আমি যেটা বলছি সেটাই কথা। 100টা টাকা দেওয়ার জন্য মানুষের মন বলছে যে অত দূর যাব উঠে। এখন দেখেন চাদরে কত টাকা পড়ছে। প্রত্যেক আল্লাহর বান্দা দেওয়ার জন্য তৈরি হয়ে বসে আছেন, আমরা নিতে পারছি না আর আমরা নেওয়ার ব্যবস্থা করছি না, চলতে থাকে এক এক করে। একথা শোধালে হৃদয় আমার, একথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়। আমার এক ভাইজান 500 টাকা দান করেছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, তার রুজি রুটিতে তুমি বরকত দাও। আল্লাহুম্মা ইযহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআরিযু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রামের দেশে রবে রাম ভক্তরা, তাদের বড় সমাদর, দেশের সেবক যত সব ওরা মুসলমান দাগাবাজ চোর। মাথা মোটা এই বজ্জাত রাখে ইতিহাসকে দেখায়, মাথা মোটা এই বজ্জাত রাখে ইতিহাসকে দেখায়, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়। স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি, স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি, খঞ্জর হাতে শহীদ হলো টিপু, তোপ খেলো শওকত আলী, তোপ খেলো শওকত আলী।
তবে কোন মুখে বলো পাকিস্তান যেতে, তবে কোন মুখে বলো পাকিস্তান যেতে, তোমরা কি যাবে লঙ্কায়? কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়? একথা শোধালে হৃদয় আমার, একথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়। কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়? আচ্ছা ভাইরা, চাদরের টাকা আসবে, এখানে জমা হয়ে যাবে, আমাদের লোকেরা এখানে মজুদ আছেন। তো শেষ কথা একটা বলছি, বেয়াদবি মাফ করবেন, যে বয়স হয়ে গেছে তো এত দূর আসা সম্ভব নয়। আজকে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, এটা আমার জিন্দেগির জন্য কাফি যে আমি বেলডাঙ্গা গেছি। আমি এটা মনে মনে বলতে পারবো যে আমি বেলডাঙ্গা গেছি। আমি একটু আপনাদের মাঝখানে কিছুদিন বেঁচে থাকতে চাই, কিছুদিন বেঁচে থাকতে চাই। কিভাবে বেঁচে থাকতে চাই তো সে কথাটা শুধু বলে দিই, আর দেওয়ার পরে এখান থেকে আমি চলে যাই। তাহলে এই এখানে দেখেন ছুটে যায়। তাহলে এই বেয়াদবি নিবেন না এবং খারাপ মন্তব্য করিয়েন না। আমি উর্দু ভাষাতে 5খানা কিতাব লিখেছি, বাংলা ভাষাতে আমি 53খানা কিতাব লিখেছি, 53খানা। তো আপনাদের যারা কম সম লেখাপড়া করা মানুষ, ইমান একটা জিনিসের নাম নয়, 73টা জিনিসের নাম হলো ইমান। 73টা জিনিসকে জানতে হলে 70 পাতার একটা বই আছে, সে বইখানাকে 2 কাপ চা দিয়ে নিতে হবে 20টা টাকা। যদি কেউ মনে করেন তো এই মসজিদে, মসজিদ বলছি এই ঘরের ভেতরে নেবেন। আর যারা ভালো শিক্ষিত, যারা খুতবা দেন, যারা বক্তৃতা দেওয়ার জন্য প্র্যাকটিস করছেন বা চেষ্টা করছেন, এমন মানুষের জন্য 10 জন সাহাবীর চমৎকার জীবনী একটা বই আছে 250 পাতা। সেই বইটার নাম হলো লাঞ্ছিত জীবন ছেড়ে রহমতের ইমানের ছায়া তলে। এই বইটার দাম লাগে 50 টাকা। তো এই কিতাবগুলো যদি কেউ রাখতে চান দেখা করবেন আড়ালে, ইনশাআল্লাহ আপনারা পাবেন, পড়বেন। যদি কিছু লাভ হয় আপনারও লাভ হবে, আমিও 2 পয়সা আল্লাহ তাআলার কাছে নেকি পাবো। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সব ঈমানে আমানে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ইহলৌকিক জীবন এবং পরলৌকিক জীবনকে সুখ এবং শান্তিতে ভরে দেন। আপনাদের সর্বাঙ্গীন সুখ ও শান্তি কামনা করে আজকের মতো এখানেই আমি আমার বক্তৃতার ইতি টেনে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।